আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ঘরে থেকে এই করোনাকালীন সময়ে ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পর্কযুক্ত আছো। আজকে বাস্তব সংখ্যা ও সমতা আমরা আলোচনা করব। আমরা 4টা অঙ্ক, আমি এখানে 4টা সমস্যা কোড আপ করেছি। এই 4টা সমস্যার সমাধান দেব। প্রথমত, পরম মান চিহ্নের সাহায্যে পরম মান জিনিসটা কি? পরম মান মূলত যে কোনো সংখ্যার ধনাত্মক মানকে বোঝায়, কিন্তু পরম মান চিহ্নটা ঋণাত্মক এবং অঋণাত্মক মান বোঝায়। যেমন -4 এটা সমান হলো 4। এখন এই যে পরম মান কতটা হলো তার প্রকৃত মানটাকে বোঝায়। এখন যখন আমরা পরম মান চিহ্ন ব্যবহার করি তখন উক্ত সংখ্যার ধনাত্মক এবং যেটাকে আমরা অঋণাত্মক মান বলে থাকি এবং ঋণাত্মক মান নিয়ে প্রকাশ করা হয়। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কে যাব। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ হচ্ছে এই যে আমরা এটা করেছি, এটা হলো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, অর্থাৎ অসমতার মাধ্যমে প্রকাশ করব, পরম মান চিহ্নটা থাকবে না। আবার 2 নম্বরটাতে বলা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এটা অসমতা আছে, এটাকে আমরা এইভাবে প্রকাশ করব, অর্থাৎ 1 নম্বরকে প্রকাশ করতে হবে 2 নম্বরের মতো, 2 নম্বরকে প্রকাশ করতে হবে 1 নম্বরের মতো। আমরা সিমিলার করে নিয়েছি। আবার সমাধান করে সংখ্যা রেখা, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। আমরা এখানে 2টা নিয়েছি, এটা একটা, এটা একটা, 2টা 2 নিয়মে, এই জন্য 2টা নিয়েছি। আর একটা আমরা প্রমাণ করবো, যেটা বহুল প্রচলিত, বোর্ড পরীক্ষাতে এসেছে। প্রথমে আমরা 1 নম্বর দিই, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। x - 2 less than 5 implies that -5 less than x - 2 less than 5। যখনই আমার এই পরম মান চিহ্নটা উঠে যাবে তখনই তার ঋণাত্মক মান এবং অঋণাত্মক মান। তাহলে 5 এর ঋণাত্মক এবং অঋণাত্মক মান হচ্ছে -5 এবং 5। implies that -5 plus 2 less than x - 2 plus 2 less than 5 plus 2। আমি অসমতাটাতে 2 যোগ করেছি, তাহলে সম্ভবত এই 2 আমার চলে যায়। তাহলে implies that এখানে থাকে -3 less than x less than 7। যা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ বলা হলো। আমি পূর্বে বলেছিলাম যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ হলে অসমতা এরকম হোক, আর পরম মান চিহ্নের সাথে প্রকাশ করতে গেলে পরম মান চিহ্ন আমাদের যেটা মোট চিহ্ন, যেটাকে আমরা বলে থাকি, সেটা আসবে। তো এটা ছিল মোট চিহ্ন, এটাকে আমরা মোট চিহ্ন ব্যতীত প্রকাশ করলাম, অর্থাৎ অসমতার সাথে প্রকাশ করলাম। এবার এই অসমতাকে আমরা কিসে প্রকাশ করব? পরম মান চিহ্নের সাথে প্রকাশ করব। আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক, পরম মান চিহ্নের সাথে প্রকাশ। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। -7 less than x less than -1। -7 এবং -1 এর যোগফল কত হবে? -8 -8।
এখন এই -8কে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগফল যা আসবে তার বিপরীতটা আমরা অসমতাটা থেকে কি করব, যোগ করব। তাহলে -7 এবং -1 যোগ করে -8। অতএব 4 দ্বারা অসমতাটি থেকে কি করব, যোগ করব। যোগ করি, তাহলে কত হবে, -7 + 4 less than x plus 4 less than -1 plus 4। তাহলে এখানে আসবে -3 less than x plus 4 less than এখানে কত পাবো, 3 implies that x plus 4 less than 3, যা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশিত। এই যে পরম মান চিহ্ন পেলাম, অর্থাৎ এটাকে আমরা পরম মান চিহ্নের সাথে প্রকাশ করলাম। এটা পরম মান চিহ্নের সাথে প্রকাশ করব, কত আসলো, x plus 4 less than equal 3, x plus 4 less than 3, x plus 4 less than 3। এবার আমরা 3 নম্বরটাতে যাব। 3 নম্বরের দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট হলো x - 2 less than equal 5, এটাই, তবে সামান্য আলাদা। আর একটা পার্ট রয়েছে 3 নম্বর। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। x - 2 less than 5 implies that -5 less than x - 2 less than 5 implies that -5 less than x - 2 plus 2 less than 5 plus 2 implies that -3 less than equal x less than equal 7। তাহলে নির্ণেয় সমাধান সেট x belongs to real number such that -3 x 7, এটা হলো আনসার। এখন বলছে সমাধান করো। সমাধান হলো সংখ্যা রেখায় দেখো। আমরা ক্লাস 9-10 সংখ্যা রেখা শিখেছি, সেই অনুযায়ী আমরা সংখ্যা রেখায় সমাধান অঞ্চল, এটা যদি আমার একটা সংখ্যা রেখা হয়, এটা যদি 0 হয়, তাহলে -1 -2 -3, আর এখানে 1 2 3 4 5 6 7, এটা 7, আর এটা 1 5 6 7। তাহলে এখানকার সম্পর্কযুক্ত অঞ্চল হচ্ছে
এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটুকু অঞ্চল, এটুকু আমরা কি করি, বোল্ড করে দিই। বোল্ড করে দিই। চলে যাচ্ছে এর পরের অংশে, এটাতে তিনের 2 4x - 3 greater than 1। আমরা একটু যদি খেয়াল করি, আগেরটা ছিল less than 1 less than 5, এটা হলো greater than 1। এটার ধরনটা হচ্ছে ঋণাত্মক এবং অঋণাত্মক ধরে। আমরা লিখব 4x - 3 ও ঋণাত্মক হলে 4x - 3 greater than 1 implies that 4x - 3 plus 3 greater than 1 plus 3 implies that 4 is greater than 4, therefore x greater than 1। এটা একটা অংশ। আবার 4x - 3 ঋণাত্মক হলে minus 4x - 3 greater than 1। আমরা জানি অসমতাকে যদি মাইনাস দ্বারা গুণ করা যায় তাহলে অসমতাটা চেঞ্জ হয়ে যায়। ধনাত্মক থাকলে ঋণাত্মক দিয়ে গুণ, ঋণাত্মক থাকলে ধনাত্মক হয়ে যায় এবং অসমতাটা পরিবর্তন হয়ে যায়। লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন। implies that 4x - 3 আমরা এখন এটা কি করব, লেস দেন 1 করব। তবে এখানে আমরা একটা মাইনাস দেব। বা 4x - 3 plus 3 plus 3 বা 4x less than 2, therefore x less than half। নির্ণয় সমাধান x belongs to real numbers such that x greater than 1 অথবা x less half। এটা আনসার। তাহলে লেস দেনের ক্ষেত্রে এবং গ্রেটার দেনের ক্ষেত্রে সামান্য পার্থক্য রয়েছে। এটার সংখ্যা রেখাটা কিরকম হবে আমরা দেখি। আমরা এখন উপরের 3টা অঙ্ক মুছে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এই অংশটুকু যদি আমরা এখানে করি তাহলে সংখ্যা রেখায় সমাধান সেট। আমরা যদি এরকম একটা সংখ্যা রেখায় এঁকে থাকি, এটা যদি নিউট্রাল সংখ্যা হয়ে থাকে তাহলে 1 2 এখানে আছে হাফ, তাহলে হাফটা আমাদের এখানে পড়ে, আর হচ্ছে 1 1 পড়ে এখানে। তাহলে এটা যাবে এইদিকে আর হাফটা আসবে এদিকে।
এটা হলো সংখ্যা রেখার সমাধান সেট। চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে চলে যাব। এখান থেকে শুরু করি। দেওয়া আছে কত 1/10। আর প্রমাণ যেটা করতে হবে সেটা হলো x² - 1 21/100। এটা প্রমাণ করতে হবে। implies that -1/10 less than x - 1 less than 1/10। আমরা এর আগের অঙ্ক ধারা অনুযায়ী করলাম বা করছি। implies that -1/10 plus 1 minus x plus 1 1/10 plus 1 অসমতাটাতে 1 যোগ করি। অসমতাটিতে 1 যোগ করি। implies that তাহলে এখানে কত হয় 10 9/10 যদি আমরা লসক করি এখানে less than equal x এটা চলে যায় আর এখানে হয় 10 × 11 আর নিচে হলো 10 9/10 less than equal x less than equal 11/10। এখন অসমতাটাকে আমরা বর্গ করব। 81/100 less than equal x² less than equal 100/100। 81/100 minus 1 x² minus 1 100 minus 1। এখানে আবার করা হলো অসমতাটাতে -1 যোগ করে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি লসাগু করি -100 তাহলে এখানে হলো -19/100 less than x² minus 1 less than এখানে হলো 21/100। এখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমরা implies that -21/100 less than x² minus 1 less than 21/100। এখানে যদি একটু খেয়াল করি -19/100 এর পরিবর্তে আমি লিখলাম -21/100। এর কারণ হলো যেহেতু -21/100 less than -19/100 অর্থাৎ এটার থেকে এটা আরো ছোট, তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি। therefore তাহলে কি দাঁড়ায় অতএব x² minus 1 less than 21/100। এটা দেখাতে বলছিল শর্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে সমাপ্তি করছি। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী দিনে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।